হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখন আছি দমদম এয়ারপোর্টে। আমি যাচ্ছি দিল্লি, মানে দিল্লি থেকে আমি যাব চণ্ডীগড়ে। আমি আর ছেলে যাচ্ছি। আর ক্রিসমাসে ছেলের কলেজে ছুটি ছিল, সেই জন্য কলকাতায় এসেছিল। অনেক দিনই থাকলো কলকাতায় এসে। আর এখন ওর কালকে থেকে আবার কলেজ শুরু হবে। আমাদের ফ্লাইট 8:45-এ। দিল্লি পৌঁছে ওখান থেকে আমরা বাই কার চণ্ডীগড় যাব। মানে রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। আর ওখানে তো খুব ঠান্ডা, মানে দিল্লিতে তো ঠান্ডা আছেই, আর তার থেকেও বেশি ঠান্ডা হচ্ছে চণ্ডীগড়ে। সেই তুলনায় কলকাতাতে কিন্তু অতটা বেশি ঠান্ডা লাগে না, মানে আমরা ফিল করতে পারি না। ন্যাচারালি অত ঠান্ডার জায়গায় থাকি তো আমরা, সেই জন্য এই ঠান্ডাটা, মানে কলকাতার ঠান্ডাটা আমাদের ঠিক ফিলটা হয় না। তাহলে আজকে অনেক ভোরবেলা উঠেছি ঘুম থেকে। আজকে আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, তারপর স্নান পুজো সেরে ড্রেস করে বেরিয়েছি। আর যখন ছেলে মেয়ে ছোটো ছিল তখন কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠতাম, তারপরে কাজ শুরু হতো। ওরা বড় হয়ে গেছে এখন, তাই এখন ভোরে ওঠার প্রেশারটা নেই, কিন্তু কাজের প্রেশার কিন্তু আমার এখন অনেক বেড়ে গেছে। কারণ আপনারাও জানেন, দেখছেন, আমি ব্লগে বলছি, প্রতি মুহূর্তে আমার ট্রাভেলিং, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। তারপরে মানে 3-4টে সংসারের দায়িত্ব আমার ওপরে। মানে একটা সংসার সামলাতেই সবাই হিমশিম খায়, সেখানে আমি 3-4টে সংসারের দায়িত্ব নিয়ে সেগুলো দেখভাল করা, মানে বাড়িতে কি বলবো, এখানে দেওয়ালে কোন জায়গায় একটা পেরেক লাগাতে হবে, মানে কিছু টানানোর জন্য আর কি, সেটাও আমাকেই ঠিক করতে হবে। মানে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে, মানে এতটাই আমার উপরে সবাই ডিপেন্ড, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে। তো সেই জন্য এখন দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছে, আগেও ছিল, এখনও আরও বেশি বেড়ে গেছে। এরই নাম লাইফ, তাই না? যত দিন যাবে তত দায়িত্ব বাড়বে। তো ঠিক আছে, খুবই ভালো লাগে। আমাদের বোর্ডিং হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ছাড়বে। এখন আমরা দিল্লিতে ল্যান্ড করলাম, তারপরে লাগেজটা নিয়ে আমরা গাড়িতে উঠবো। এখান থেকে গাড়ি করে এবার সোজা যাব হচ্ছে চণ্ডীগড়ে। ভীষণ ঠান্ডা এখানে, আর চণ্ডীগড়ে যেতে যেতে তো রাত হবেই। মাঝখানে আমরা ধাবাতে দাঁড়াই, সেখানে হালকা কিছু স্ন্যাক্স খেলাম আমি আর ছেলে। খেয়ে ওখান থেকে আবার আমরা চণ্ডীগড়ের পথে রওনা দিলাম। বেশ লং জার্নি, এই দিল্লির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ক্রমশ সন্ধে হয়ে আসছে আর ফগ শুরু হচ্ছে অলরেডি, কারণ ভীষণ ফগ হয় যেই মানে সন্ধেটা হয় না, ভীষণ কুয়াশা চারিদিকে। গাড়ি চালাতে ভীষণ প্রবলেম হয় ড্রাইভার ভাইদের, আমাদের নিজেদেরও, আমরাও যখন ড্রাইভিং করি ভীষণ প্রবলেম হয়। এই সন্ধে নেমে আসলো, আমরা এখন চণ্ডীগড়ে চলে এসেছি আর ভিআইপি রোডে উঠলাম এখন। তারপর আমরা আমাদের ফ্ল্যাটের সোসাইটিতে ঢুকলাম। এটা ছিল আমার জার্নি ব্লগ। দ্যাটস ইট, অ্যান্ড বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।